বেলঘরিয়ায় শীতবস্ত্র প্রদান করে বড়দিন উদযাপন। বড়দিন মানে সারা কলকাতা ঘিরে যিশুর জন্মতিথি উদযাপন, মানে গোটা বাঙালির কাছে একটা বড় আবেগ এই দিনটি। কেক খাওয়া থেকে শুরু করে চার্চে যাওয়া পর্যন্ত সবটা নিয়েই বাঙালির মধ্যে উন্মাদনা থাকে একেবারে তুঙ্গে। জীব সেবার মধ্য দিয়ে এই দিনটিকে উপলক্ষ করে নিজেদের আনন্দ ভাগ করে নিল বন্ধুমহল ক্লাব। বিগত কয়েক বছর ধরে বেলঘরিয়া অঞ্চল জুড়ে ধুমধাম আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বড় দিনে সন্ধ্যা জুড়ে। এলাকার বহু বাচ্চারাও সেখানে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। আর তার সাথে সাথে এদিন এলাকার প্রায় 60 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের হাতে শীতবস্ত্র প্রদান করা হয় বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে। শীতের আমেজ গায়ে মেখে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন এই বড়দিনের সন্ধ্যায়। বড়দিন বলে কথা, সকলেই একেবারে উৎসবের মেজাজে গা ভাসিয়েছিলেন কলকাতা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। তবে এদিন বেলঘরিয়াবাসীরা ভিড় জমান বন্ধুমহল ক্লাব দ্বারা আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায়। কুমার রাজের তত্ত্বাবধানে বহু শিল্পীদের সমাগম ঘটে এই দিনের এই অনুষ্ঠানে। নাচে গানে ভরে ওঠে এই দিনের এই সন্ধ্যা অনুষ্ঠান। এছাড়াও মানস দাসের সহযোগিতায় সম্পন্ন হয় এই গোটা অনুষ্ঠানটি, যেখানে এলাকার বহু মানুষেরাও সামিল হন। আগামীতে এলাকার মানুষদের সহযোগিতায় আরো বড় আকারে অনুষ্ঠানটিকে উপস্থাপন করার প্রচেষ্টা করব আমরা, এমনটাই জানালেন উদ্যোক্তারা। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমরা প্রত্যেক বছরই, এটা 11তম বর্ষ, আমরা প্রত্যেক বছরই এলাকার ছোট শিশুদের নিয়ে নৃত্যানুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এর মধ্যে কিছু অনুষ্ঠানও আছে যেটা আমরা শীতবস্ত্র প্রদান, সেটা আমরাও করব। শীতবস্ত্র প্রদান মানে আপনার দেখুন, এমনিতে আমরা কিছু করতে পারি না, সারা বছরই আমরা এদিক ওদিক থাকি, নিজেরা কাজ থাকে, কাজের মধ্যে থাকি। কাজের মধ্যে যেটুকু আমরা প্রয়াস করতে পারি, যেটুকু মানুষের সঙ্গে থাকতে পারি, যেটুকু মানুষের পাশে থাকতে পারি, এটা আমার মনে হয় আমার খুব ভালো লাগে। তাই আমি এই প্রয়াসটাকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওই মানুষদা যেটা বললেন যে আমরা তো সবসময় মানুষকে সেইভাবে আমরা সাহায্য করতে পারি না। আমাদের একটা অনুষ্ঠান সূচি এই জন্য 25শে ডিসেম্বর রাখি, যাতে কিছু দুস্থ মানুষকে আমরা কম্বল বিতরণ করতে পারি এবং ছোট ছোট শিশুদের বই খাতা এইসব দেওয়া হয়। আর তার সঙ্গে আমাদের একটু বাচ্চাদের নৃত্যানুষ্ঠান থাকে, একটু গান বাজনা থাকে, এরকম সব মিলিয়ে। আর আমাদের সবাই সহযোগিতা করেন বলে আমরা আজকে দীর্ঘ অনেক দিন হয়ে গেল, 11 বছর প্রায় আমরা এইভাবে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এই অনুষ্ঠানটা মোটামুটি যেটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমি দেখাশোনা করি, যে আমার মেয়ে। ভীষণ ভালো লাগছে আমার, এটা দেখেই ভালো লাগছে যে বরানগর মানুষ, বরানগর কামারহাটি, এখানের মানুষ কিন্তু সব কটা উৎসব কিন্তু একইভাবে আনন্দ করে, একইভাবে উৎসবে মেতে ওঠে। ঠিক যেমন দুর্গাপুজোর সময় তারা মেতে উঠেছিলেন, ঈদেও মেতে উঠেছিলেন, ছট পুজো, এখন বড়দিন। আমার খুব ভালো লাগছে। আমরা তো সর্বধর্ম সমন্বয়ে আমরা এক পরিবার, এইটাই করা উচিত, এটাই ভালো। বেলঘরিয়া থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।